মন মনা ভবমদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মনং মত পরায়ণ। এই যে শ্লোকটা ভগবান গীতাতে বলছেন, এই শ্লোকটার মধ্যে অন্তর্নিহিত অর্থ আছে। আরেকটি শ্লোকের মাধ্যমে আমাদের ভগবান বুঝিয়ে দিয়েছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভরতস্ব। আর্তভক্ত যে লোকটা বলতো অসত্যমা প্রতিষ্ঠান্তে জগদাহুরানীশ্বরম, যে লোকটা বলতো ঈশ্বরবিহীন জগৎ, এখানে ভগবান বলতে কেহ নেই। ওই যে ভগবান গীতাতে বললেন বিভূতির যোগে, প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে। এই জন্য আমি হলাম জগৎ পিতা। তাই দেখা যায় ডাক্তারবাবু কত রুগীর হয়তো সন্তান দান করতে পেরেছে চিকিৎসা করে, কিন্তু নিজেরই সন্তান নেই। এটা কি হলো? আমাদের কর্মের ফল ভোগ করতে হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে? ওই যে ভগবান বললেন কাকে কিভাবে তার কর্মের ফল ভোগ করতে হয় সে নিজেও জানে না, কখন কোন ফল আরম্ভ হবে। তাহলে কি বলছে ভগবান? না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতং জ্ঞানাং তেনা মুহ্যন্তি জন্তবম। হে ওর প্রিয় অর্জুন, পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, কারণ তাকে তো মানুষ করেছে, শ্রেষ্ঠ জীব করেছে, তার জ্ঞান দিয়েছে। কারুর ক্ষতি করলে তার ক্ষতি যে আমি করব, ওই দুর্যোধনাদি 100 ভাই ওদের অহংকারে মদমত্ত হয়ে তোমাদের পুড়িয়ে মারবে, রাজধান ভোগ করতে দেবে না। শুনছো তোমরা সবাই। তবে শোনো অর্জুন, মানুষ ভুল করে, অজ্ঞানতাকে আশ্রয় করে পাপ কর্ম করে তো, তাহলে আমি কি করব? আমি তাদের উদ্ধার করার রাস্তাও তৈরি করে দিয়েছি। কি রাস্তা? ধরো এই যে আমাদের যখন রোগ হয়, রোগের যন্ত্রণা সহ্য না করতে পারি, ডাক্তার দেখিও ভালো হচ্ছে না, তখন আমরা বাবারে মারে বলে কাতরাই। সেই পরমেশ্বর বলছে, শোনো অর্জুন, যে লোকটা বলতো আমি ঈশ্বর, সে এখন এমন রোগ আক্রান্ত হয়েছে, রোগ আর সারছে না। তখন বলছে, ঠাকুর রোগ ভালো করে দাও ঠাকুর, তাও আমি তার রোগ ভালো করবার চেষ্টা করব। এরা হলো আর্তভক্ত। আর যে এতদিন ছিল অর্থার্থী ভক্ত, অর্থ ছাড়া কিছু জানতো না, সে অর্থে টাইটুপুর, কিন্তু অর্থ ভোগ করতে পারছে না, অর্থ নিয়ে অশান্তি বেঁধে গেছে। 5টা ছেলে, এখন সেই 5টা ছেলে হয়তো এই অর্থের জন্য কি একবার আসছে, বাবা আমি চাকরি করি না, কিছু বেশি দিও। একজন এসে বলছে, বাবা সমানভাবে ভাগ করে দিতে হবে, দেখেছো। আর অর্থ তো আমি ভোগও করতে পারছি না, এত রোগ, কটা রোগের ওষুধ খাবো। তবুও তোমার এর মাঝে বলি, ভগবান বলেছিল, ভগবান কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, এত রোগ ভোগ করছো। তো এই যে ধরো অকাল মৃত্যু থেকে আরম্ভ করে রোগ শোক যে হয়, এটা তো তোমাদের পাপের কর্মের ফল ভোগ করতে হয়। তবুও তো আমার সেই করুণার সিন্ধু বলছে, অর্জুন, যেমন আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, আত্মজ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত, 4 প্রকারের ভক্ত আছে। এর মধ্যে জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ, কারণ সে যে জানে কারণ জ্ঞানী ভক্ত আমাতেই সে মন দিয়েছে, আমি যে তার পরম ঈশ্বর, আমি তার পিতা মাতা রূপে সৃষ্টি করেছি, আমার ছাড়া তার গতি নেই, এটা সে বুঝে নিয়েছে। তাই সে আমাতে মন দিয়ে একান্তভাবে আমারে ভজনা করে। তেষাং নিত্যযুক্ত উদারা সর্বতে জ্ঞানিতাত্ময় মতাম আশ্রিত সযুক্তাত্ম মামেবার উত্তম গতি। ওই যে 4 শ্রেণীর ভক্ত মধ্যে আমি যে তার গতি, এটাও বুঝে নিয়েছে। আমার ছাড়া 1 সেকেন্ড এখানে থাকতে পারবে না, কারণ ও জানে
যে আমি ওর আত্মা রূপে ওর দেহের মধ্যে আছি। যাক, তাহলে এই শ্লোকটা যে আমি আবার বলছি, মন মন ভবমদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তই বা আত্মানম মৎপরায়ণ। তোমরা শুনেছ, অর্থার্থী ভক্ত ভজনা করে, রোগে শোগে ভক্ত হয় ভজনা করে, আর জ্ঞানী ভক্ত আত্মজ্ঞানী ভক্ত। আত্মজ্ঞানী ভক্তটা এ উদ্ধার হয় ভগবান বললেন। হ্যাঁ, কেন? এরাও সাত্ত্বিক ভক্তের মধ্যে। কেন জানো? ও নিজে বুঝতে পেরেছে আমাকে গীতা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, হরিনাম করতে হবে, শ্রবণ করতে হবে। আমার মৃত্যুর পর আমার ছেলে যতই হরিনাম দিক, গীতা ভাগবত দিক, ওটা আমি শুনতে পাবো না, আমার তখন কান থাকবে না। এটাও বুঝতে পেরে গেছে। তাই নিজে নিজেই হয়তো আজকে দীক্ষা নিয়েছে, নিয়ে দীক্ষা নিয়ে ইষ্টনাম জপ করছে, গীতা ভাগবত পাঠ করছে, শ্রবণ করছে, বুঝতে পারে আত্মজ্ঞানী। ওর নিজে থেকে জ্ঞানটা হয়েছে, আত্মজ্ঞানী ভক্ত। এরাও উদ্ধার তাড়াতাড়ি হয়। আচ্ছা অর্জুন, তাহলে এবার তোমাকে আমি বলবো যে আমি যে শ্লোকটা বললাম, তাহলে আমরা রোগে শোগে ভোজি, আর্তভক্ত, অর্থার্থী ভক্ত, আত্মজ্ঞানী ভক্ত, জ্ঞানী ভক্ত। যা জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ সেটা অর্জুনকে বলে দিলেন, আমার জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। কিন্তু আবার আরেকটু বললেন নতুন করে, দেখো অর্জুন, মন আমারে সবাই দেয়, তুমি তো শুনলে, কিন্তু আমি যে তোমার পরম আপনজন, এইভাবে মন দাও। এই যে সবাই বলে ছেলে চাই, মরে গেলে পিণ্ড খাবো, ছেলের হাতে স্বর্গ, ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাবো, এটা ভুল। আর একটা বংশ রক্ষার জন্য ছেলে চাও, ঠিকই আছে, কিন্তু ছেলে আপন তো। তুমি যেমন কত আনন্দের সঙ্গে বললে, আমার পুত্রগণ, আমার 5 ভাইয়ের 5টি পুত্র এবং আমার পুত্র অভিমন্যু, কত সুন্দর করে বললে। এই জগতে তুমি জেনে রেখে দাও, আমা ছাড়া আপন তোমার কেহ নেই। কখনো বলেছ আমার কৃষ্ণ, আমার গীতা? এটা বলেছিল মা যশোদা মা, আমার গোপাল। এই যে আমার বলাটা এত সহজ নয়। কেন এত সহজ? আমি বলিনি, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয় যত তামপি সিদ্ধানাং কশ্চিমাং ব্যক্তি তত্ত্বত। শ্লোকগুলো লক্ষ্য করো, কলিযুগে কোটিতে গুটি 1 কোটি মানুষের মধ্যে হয়তো একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত মিলবে। যাক, তবে যে কটা যারা ভক্ত হবার চেষ্টা করছে, পরজন্মে আরও ভালো ভক্ত হবে। কারণ ভগবান তো বলেছে 6ষ্ঠ অধ্যায়ে, অর্জুন যখন জিজ্ঞাসা করেছে, কৃষ্ণ, যারা তোমাকে আশ্রয় করেছে, আশ্রয় করেও সংসারের চাপে পড়ে ঠিকমতো তোমাকে ভজন সাধন করতে পারে না, তাদের কি গতি হবে? মেঘের মতন কি তারা ধ্বংস হয়ে যাবে? অর্জুনকে বলেছিল, না অর্জুন, ঈশ্বর উদ্দেশ্যে যে যেটুকু করবে এটা বিফলে যাবে না। ওকে পরবর্তীকালে আমি যখন সৃষ্টি করব, আবার যোগীর গৃহে দেবো, সেই যোগীর গৃহে থেকে আবার ভজন সাধন আরম্ভ করবে। অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য হয়তো আমাকে ভজতে পারতো না, তার ইচ্ছা ছিল একটি সুন্দর করে মন্দির করে আমাকে প্রতিষ্ঠা করবে। তা কিন্তু ওকে ধনীকুলে জন্ম দেব, এই জন্মে ও ইচ্ছা মতো ওর কর্ম করবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমারও সেটাই ইচ্ছা, যে আমরা সেই ভগবান ছাড়া যেকালে আমাদের গতি নেই, তিনি তো সব, গাড়ি বাড়ি ধন দৌলত তারই তো দয়া হয়। কেন তাকে আমরা কেন তাকে আমরা এই রাস্তায় রেখে দেবো? আমাদের কুসংস্কার কোথায়? কার্তিক ঠাকুর বিসর্জন নেই, কেন রাস্তাঘাটে মুখ থুবড়ে থুবড়ে পড়ে রয়েছে, আমার কষ্ট হচ্ছে। স্কন্দ স্নানী না মহঙ্গ স্কন্দ, হে অর্জুন, দেব সেনাপতি কার্তিক আমি, এটা কলিতে ঘটবে। সকলে বিষয়ে মত্ত, নাহি জানি কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। কলিতে মানুষ এত অর্থ পিচাসী হবে, এই জ্ঞানটা তাদের থাকবে না, তাহলে ধ্বংস তাড়াতাড়ি হবে। আমার তো কিছু করার নেই। তাই তোমারে আমি বললাম, অর্জুন, মন মনা আমাতে মন দাও, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসী, তুমি আমাতেই থাকবে, আমাকে নমস্কার, আমাতে থাকবে। তোমার দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না অর্জুন, তুমি আমার সৃষ্টি, আত্মা তোমার মধ্যে রয়েছে। তাহলে তোমার দেহের মৃত্যুর পর আমি তো মৃত্যুটা দেবো দেহে, ওই যে মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবস্য ভবিষ্যতম, এবং আত্মাটা দিয়ে ভবিষ্যতে দেহ তৈরি করব। তাহলে সেই আত্মা পেতলোকে যেতে দেব? কারণ ওই যে বললাম, আমাকে পরম আপন ভাবো,
আমরা ইহলোকের বাবাকে বলি, বাবা আমি জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করেছি, বাবা তুমি আমাকে আশ্রয় দাও। বাবা হয়তো তাকে ত্যায্য পুত্র করতে চাইছে। আমার ভগবান ত্যায্য পুত্র করে আমাদের, যারা যারা তার শরণাপন্ন হয় না। ওই যে বললেন, অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি নং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। বেঁচে থাকাকালীন যারা অসুর বৃত্তি করেছে, যারা বলেছে অসত্যমা প্রতিষ্ঠংতে জগতা হুরানিশ্বরম অপরস্পর সম্মতং কিমন্নত কাম হৈতুকম। এখানে ভগবান কৃষ্ণ বলে কেউ নেই। নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, তাহলে বেদ পুরাণ শাস্ত্র সব মিথ্যা। যারা বলেছে তাদের কি গতি হবে? ওরা ইহলোকেও সুখ পাবে না, মরে গিয়ে ওই লোক যে দেহ দিয়ে পাপ করেছে, ওই দেহের মৃত্যুর পর কি করে গতি হবে? ছেলের হাতে পিণ্ড খেয়ে কোনো দিনই গতি হবে না, ওর পাপের ফল ওকে ভোগ করতে হবে। তাই আমরা দেখতে পাই, কেউ কিডনি ড্যামেজ নিয়ে জন্ম নিল, কেউ লাংস অকেজো, কেউ হয়তো থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, কত দুরাগ্য ব্যাধি নিয়ে জন্মাচ্ছে। এখন বিটা কোষবিহীন হয়ে জন্মাচ্ছে বাচ্চা, মানে জন্মাবার পর মার দুধ খেচ্ছে, সে দুধে তো গ্লুকোজ আছে, তাকে ইনসুলিন হরমোন ইঞ্জেকশন দিতে হচ্ছে। শুনতে পেয়েছ কি? ওই জন্য বলেছিল পাপা হতো কলিযুগদের কৃষ্ণ নাম ভজিয়ে, মহাপ্রভু বলেছিল আমি তাদের পাপ মুক্ত করে দীর্ঘ আয়ু লাভ করাবো, এই দেহটি তাদের সুখ শান্তি দান করবো, এই প্রভু চেয়েছিলেন। কিন্তু প্রভুকে আমরা কজন মারলাম? সেই জন্য তোমরা বলো আমার বাবা কৃষ্ণ, আমার বাবা গোপাল, এই নামে বলবে। তাই যখন অসুস্থ হয়ে তুমি ডাকছো না বাবা গো মা গো, তোমার কাছে চলে আসবে সেই বাবা গোপাল, আসবে তো। ও একটি ভগবানের লীলা কীর্তন শোনাই তাহলে। এক বাবাজিকে বলেছে, কি বলেছে, এ বাবাজি আমরা তো বৃন্দাবন চিনি না, নিয়ে যাবে? বাবাজি রাজি হয়ে গেছে, বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। সারা বৃন্দাবন ঘুরে ঘুরে, হ্যাঁ, বলছে বাবাজি তুমি কোনো সেবা দেবে না? বলছে না তো, আমার রাধারানীর তো এখনও বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে আমি কি করেই বা খাবো আজকে বৃন্দাবনে এসে কিছু খাবার? তোমরা জানো না এটা নিয়ম আছে, যতদিন না মেয়ের বাচ্চা কাচ্চা না হয় সেই বাবা কিছু সেবা নিতে পারে না সেই মেয়ের বাড়ি থেকে। তাই এই বাবাজি ওই মা রাধারানীকে মেয়ে বলে আশ্রয় করেছিল। মা রাধা আমার মেয়ে, হ্যাঁ, তা মেয়ের নাম আবার রাধা রেখেছিল। তখন হঠাৎ বাবাজি কি হয়েছে, সঙ্গ পাঙ্গরা সব ত্যাগ দিয়ে কখন চলে গেছে, বাবাজি হঠাৎ মূর্ছা হয়ে পড়ে আছে। আবার ভগবান বলছে, বাবাজি ডাকছে রাধা রাধা মা, ডাকছে, মূর্ছা গেছে, জ্ঞান এসেছে, ডাকছে। তখন ভগবান বলছে, রাধে তোমার ভক্ত তোমাকে ডাকছে, যাও না গো, ও তোমাকে ছাড়া কিছু জানে না। মাতা রাধারানী এসে বলছে, বাবা, ও বাবা, বাবা ওঠো। মাথায় হাত বুলোচ্ছে, হ্যাঁ, বলছে বাবা ওঠো, আমি তোমার রাধারানী এসেছি গো তোমার কাছে, এই নাও আমি কিছু খাবার এনেছি, দুধ এনেছি, ফলমূল এনেছি, মিষ্টি এনেছি, খাও বাবা খা। মা রাধা তো বেশ ভালো করেই খাওয়ালো বাবাকে। খাওয়ানোর পর কী বোঝা হয়েছে জানো, মাতা রাধারানী চলে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পর এখন বেশ সুস্থ হয়ে গেছে, তো না খেয়েছিল তো, বুঝতে পারলে, পেটে জল পানি পড়েছে, তো সুস্থ হয়ে গেছে, আবার ঠেলে উঠেছে, আবার হাঁটছে, হাঁটতে হাঁটতে বাড়ি গিয়ে বলছে, মা রাধা রে, তুই যে আমার কি উপকার করলি, আমি রাস্তায় মূর্ছা হয়ে পড়েছিলাম, তুই গিয়েই তো দুধ দিলি, খাওয়ালি গরম দুধ, কত ক্ষীর ননি খাওয়ালি মা, তাই তো আবার দেখ এই বাড়ি ফিরে আসতে পেরেছি। মেয়ে বলছে, বাবা আমি, আরে বাবা আমি তোমার সংসারের কাজ করে উঠতে পারি না, তুমি গেছো আমি জানি, তা আমি তোমার কাছে কখন গেলাম? ও তুই তাহলে যাসনি? তাহলে ও যে আমারে খাইয়ে গেল কে? আমার রাধা রানী গো, জয় মাতা রাধা রানীর জয়, জয় মাতা রাধা রানীর জয়। তোমরা অনেকে রাধাকে মা বলো না, কিন্তু তোমরা কি জানো, এটা কি কোনোদিনই শুনেছ, ও যে আমার নারী ছাড়া জগৎ সৃষ্টি হয়, এই জন্য তো বৈষ্ণবরা যত নারী জাতি মাতা রাধারানীর অংশ, তাই জন্য তাদের নামের আগে শ্রীমতী দেওয়া হয়। শ্রীমতী মানে রাধারানী, আমরা সবাই কৃষ্ণের অংশ, তাই তো আমাদের নামের আগে শ্রী দেয়, শ্রী বলতে বোঝায় শ্রীকৃষ্ণ, আর শ্রীমতী মানে শ্রীমতী মায়েদের শ্রীমতী রাধারানী। বোঝা গেছে? যাক,
এই হরে কৃষ্ণ নাম না করলে দেহের মধ্যে যতদিন পাপ না ক্ষয় হবে, এত সহজভাবে তুমি ভগবান ভজতে পারবে না। সেই জন্য মহাপ্রভু বলেছিল, পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজাবো ভজাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।